আলহামদুলিল্লাহ, আজকে জীবনের প্রথম আমার আম্মু জিয়ে আমার চাঁদমাই ফুলমাই মিষ্টিমাই আজকে জীবনের প্রথম বড় বাবারে মাংস রান্না করে খাওয়াইবা। ফুল আমরা রান্নার প্রক্রিয়া আমরা ধারণ করব ভিডিওতে ইনশাল্লাহ। জি আম্মু, সব জি না, এটা আগর মোবাইলটা কাবার লাগাইয়া দিছে। তাহলে আজকে মাংস রান্না হবে ইনশাল্লাহ। আমরা সবগুলা পদক্ষেপ আমরা ভিডিও ধারণ করব, প্রত্যেকটা পদক্ষেপ। কখন আম্মু কী করছেন, আম্মু নিজের হাতে পেঁয়াজ কাটবেন, রসুন কাটবেন, তারপর মশলা বানাবেন, তারপর হান্ডি পাতিলায় রান্না বান্না যা আছে, তেল থেকে ধরে তেল সাবান থেকে ধরে লুসন মুসন সব কিছু আজকে রান্নায় দেওয়া হবে। একজনের রান্নার উৎসব দেখে আমাদের তিন নম্বর আম্মু বসে পড়েছেন রান্নার জন্য। তবে আজকে আর কারো রান্না আমরা গ্রহণ করব না, শুধুমাত্র আম্মুর। তিনি হচ্ছেন 2 নম্বর আম্মু, ফাতিমা জান্নাত। আম্মু আজকে পেঁয়াজ কাটা, আম্মু শুরু করছেন পেঁয়াজ কাটা আম্মু শুরু করেছেন। এই যে পেঁয়াজ আছে, এই যে কয়েকটা পেঁয়াজ। আজকে কিচ্ছু হওয়া যেত না, আজকে কোনো কিছু বলা যাবে না। দাদির সামনে দাদি আছেন, আম্মু আছেন, আমি তো রান্না মোটামুটি জানি, কিন্তু আজকে আম্মুরে মানে আমরা কোনো কিছুই বলবো না। কিচ্ছু আমরা সিলেটের ভাষায় কই, কিচ্ছু খোয়া যাইত না, কোনো কিছু বলা যাবে না। আম্মুর নিজ ইচ্ছায় লবণ বেশি হবে না, হলুদ বেশি হবে না, জিরা বেশি হবে না, বাকর বেশি হবে না, ডালচিনি বেশি হবে না, গোলমরিচ বেশি হবে, কোনো কিছু বলার নাই। তবে বিপজ্জনক কোনো কিছু হইলে ওনাকে আমরা পরামর্শ দেবো যে এই বিপদের মুখোমুখি হইতো না। ওলা কাটলা কোনো কিছু খাওয়া যাইত না। মাংসর পরিমাণ এতটুকু, আমি বলছিলাম মাত্র 200 গ্রাম মাংস হলেই চলবে, কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি প্রায় আধা কেজির কাছাকাছি বা উপরে, আধা কেজির উপরে হবে বা আধা কেজির কাছাকাছি। আমার আম্মু এখন পর্যন্ত পেঁয়াজকে কুচি করছেন, পেঁয়াজ কাটা এখনো শেষ হচ্ছে না, সময় চলে গেছে অনেক। আমার আরেকজন আম্মু হেল্প করছেন, সহযোগিতা করছেন তিনার বড় আপ্পিকে, ফাতিমা জান্নাত আম্মু। 7 বছরের ফাতিমা জান্নাত আম্মু তান বড় আপ্পিকে, 11 বছরের বড় আপ্পিকে সহযোগিতা করছেন। তিনি রান্নাবান্না করার জন্য খুব বেশি উত্তাল তরঙ্গের মতো আম্মু শুধুমাত্র মানে ঢেউ দিচ্ছেন রান্না করার টিম। তবে আম্মু আজকে দায়িত্ব আম্মুর উপরে, আর সবাই সহযোগী। রান্না করার জন্য আরেকজন আম্মু রান্না করার জন্য যাচ্ছেন রান্নাঘরে। মাশাআল্লাহ। আরেকজন আম্মু আইছেন রান্না করার জন্য, আরেকজন আম্মু আইছেন সহযোগিতা করার জন্য আপুরে। ওয়াল্লাহ গো, মাথার কেপ আম্মু তো আইয়া মাথার কেপ নিয়ে গেছেন, বড় আপুর মাথার কেপ। সব টিম 4 জনের টিম রেডি। তবে আজকে সবাই অফ, শুধু অন আছে না আমার আম্মু। আর আম্মু কিছু সহযোগিতা করছেন। হ্যাঁ, তবে আজকে সবচেয়ে আনন্দের বিষয় হলো কিচ্ছু আমরা কইতাম না, কোনো কিছু বলা যাবে না, শুধু হাঁড়ি পাতিল তালা বাসন কাপ প্লেট এগুলো আমরা এনে দেব, সমস্যা নাই। তবে কোনো কিছু বলা যাবে না যে ওটা করো, এই করো, সেই করো, কিছু বলা যাবে না। আস্তে আস্তে আম্মু। আল্লাহ গো।
আম্মু 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 5 বছর আম্মুর 6 বছর আমরা ধরে নিলাম, 6 বছর বয়সে আম্মু মোটামুটি বুঝা শিখেছেন 6 বছর বয়সে। তো এখন আম্মুর বয়স, বর্তমান বয়স হলো 11 বছর। তো 6 বছর থেকে 6, 5, 11, 5 বছর পর্যন্ত আম্মু, তেনার আম্মু, দাদি তাদের রান্না বাড়া দেখেছেন 5 বছর পর্যন্ত। তাহলে 5 বছরের দেখার অভিজ্ঞতা থেকে আজকে নিজ দায়িত্বে আম্মুর হাতে রান্না করা খাবো, আম্মুর হাতে রান্না করা খাইমু আলহামদুলিল্লাহ। আজকে লবণ বেশি হইব না, মশলা বেশি হইব না, আজকে তেল বেশি হইব না, পেঁয়াজ বেশি হইব, আজকে মাংস সিদ্ধ হইব না হইতো না, একমাত্র আল্লাহ পাকে জানেন। ভিডিও তো 5 মিনিটের ভিতরে শেষ হয়ে যাওয়ার কথা ছিল। আজকে সবচেয়ে আনন্দের বিষয়, আম্মু তো কোনো কিছুই আমাদেরকে সহযোগিতা করছেন না, শুধু মাথায় রান্না করা টুপি পরে আম্মু দৌড়াদৌড়ি করছেন। আজকে সবচেয়ে মজার বিষয় যেটা, এই যে 4 জনের 4টা কেব আছে। আজকে সবচেয়ে মজার বিষয় হলো যে আজকে নতুন রান্না, পৃথিবীর বুকে এই সর্বপ্রথম আজকে এক নতুন রান্না করা খাবার খাবো। দুবাইতে খেয়েছি, সৌদিতে খেয়েছি, কাতার খেয়েছি, পৃথিবীর কত দেশের মানুষের রান্না করা খেয়েছি। আজকে নতুন এক রান্না করা আজকে আমরা খাবো আলহামদুলিল্লাহ আমার আম্মুর হাতের। আমার চাঁদ মাই, বাড়ির প্রথম মাই এবং চাঁদ মাই, যে আম্মুর কথা না শুনলে এবং মুখ না দেখলে হৃদয় ঠান্ডা হয় না, সেই মাই আজকে রান্না করবেন। আজকে সেই আম্মু আজকে রান্দিরা মাংস ধুয়ে রান্না করবেন না এটা আম্মুর একান্ত বিষয়, এটাও বলা যাবে না। বিসমিল্লাহ বলে আম্মু পাতিলায় আমাদের হাঁড়িতে মাংস ঢেলে দিচ্ছেন, মাংস রাখছেন বিসমিল্লাহ বলে। হ্যাঁ, তেল দেওয়া হচ্ছে। আজকে কিচ্ছু কোনো কিছু বলা যাচ্ছে না, আম্মুরে কোনো কিছু আমরা বলছি না যে ওটার পরিমাণ এতটুকু দাও, এতটুকু এই জিনিস এতটুকু লাগবে, কোনো কিছু বলা যাচ্ছে না। এখন সবচেয়ে জটিল বিষয় আম্মুর হাতে, সবচেয়ে জটিল রান্নাঘরের সবচেয়ে জটিল হচ্ছে লবণ। এখন আম্মুর হাতে সবচেয়ে জটিল বিষয় লবণ কি হবে আজকে হয় স্বাদ হবে, লাহলে আজকে একবারে স্বাদহীন আজকে মাংস রান্না হবে। যদি বেশি হয় তাহলেও খাওয়া যাবে না, কম হলেও খাওয়া যাবে না। আমি খেতে ভাত যখন আমি খাই, লবণ মিক্স করে খাওয়া আমার একদম ভালো লাগে না। এখন আজকের কোনো দিকে কারো দিকে তাকাইয়া ইশারা ইঙ্গিতে কোনো কিছু শিকার সুযোগ নাই। ইশারা ইঙ্গিতে আজকে কেউ কোনো কিছু, আল্লাহ ভরসা, দেখা যাক। বিসমিল্লাহ। এখন মরিচ দেওয়া হচ্ছে। আজকের রান্নার লবণ তো আমরা দেখতে পাচ্ছি যে আম্মু কতটুকু লবণ দিচ্ছেন। মরিচ, দারুচিনি যেটা আমরা বলি, ডালচিনি, আমরা সিলেটি ভাষায় ডালচিনি কই আমরা, ডালচিনি। আম্মুর পাও সরাও, আম্মুর পাও একটু সরাও। এটা বাকর ও পাঁচফোড়ন, এটার মধ্যে 5 জাতের মশলা। হলুদের গুঁড়া দেওয়া যাচ্ছে, হলুদের গুঁড়া। এলাচি দিচ্ছেন, এলাচি। আমাদের মাশাআল্লাহ আজকে আম্মুর হাতে রান্না করা। তো শেষ, এখন কি হইতো, এখন মাশাআল্লাহ এটা মাখাইতে হইব, এটা মেখে নিতে হবে, মাখাইতে হইব। এটাও আম্মু বুঝুন, মাশাআল্লাহ এটাও বুঝি লাইছিলাম, এটা তো আমরা কেউ কইলাম না, এটা আম্মু বুঝে লিখছেন। তবে আজকের সবচেয়ে জটিল বিষয় যেটা লবণের পরিমাণ কতটুকু হলো সেটা আমরা খাওয়ার পরে আমরা অনুমান করব। আম্মু কি পরিমাণ লবণ দিলেন, এটাই হচ্ছে আজকের সবচেয়ে জটিল বিষয়। এইখানে যদি আম্মু ফাঁস করতে পারেন লবণের বিষয়ে, একটু পেঁয়াজ কম, মরিচ কম, হলুদ বেশি, আদা কম, এগুলা কোনো জটিল সমস্যা নয়। জটিল সমস্যা হয়ে যায় লবণের পরিমাণ যদি ঠিক না রাখা যায় তাহলে জটিল হয়ে যায়।
এই বিষয়ে আম্মু কতটুকু ফাঁস করেছেন আমরা আজকে এটা লক্ষ্য করব, এবং কতটুকু মাংসটা কত পরিমাণ মাংসকে করা হবে, ওই যে এটারে সিদ্ধ করা হবে, এটাও বোঝার বিষয় আছে। আমরা তো গ্যাস চালু করি নাই, গ্যাসের সিলিন্ডার খালি। তবে আমি এইটা আমার জানা হয় না যে আম্মু কি করছেন। আম্মু কি ওই যে চুলার আগুন কি আম্মু জ্বালছেন নাকি আগের ছিল? কোনটা আম্মু? আগর আসিল, ঠিক আছে না? আগর আসিল। আজকে রান্না করার আগুন যেটা, আগুনটা আম্মু কিন্তু আগে জ্বালাইছেন না, এটা আগর আসিল। আগর সানাস্তা তৈরি করার সময় যে আগুন যেটা, এটা জ্বালাইলেছেন। বিসমিল্লাহ বিসমিল্লাহ বিসমিল্লাহ। আম্মুর সুস্বাদু মাংসের মাংস রান্না, গোস্ত রান্না, এটা আম্মু চুলার উপরে দিয়ে দিচ্ছেন। মাশাআল্লাহ। আজকে সিদ্ধ হচ্ছে, মাংস সিদ্ধ হচ্ছে। কত সময় লাগবে সেটা আল্লাহ পাক জানেন, আমরা জানি না কত সময় লাগবে। দেখি আম্মু কত সময় রান্না করতে পারেন। আম্মু তো আজকে ক্লান্ত। জীবনের প্রথম একটা রান্না বাড়ার কাজ। আজকে আম্মু ক্লান্ত। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার আম্মুর মাংস, আম্মু এইবার কি করছেন? আম্মু এইবার মাংস নাড়াচাড়া দিচ্ছেন, নাড়াচাড়া হচ্ছে মাংস। মাশাআল্লাহ। আম্মুর মাংস রান্না করা হচ্ছে। এখনো আমরা দেখতে পাচ্ছি আমরা পেঁয়াজ গুলা এখনো মাংসের সাথে মিশে নাই, মাংসের সাথে মিশে নাই, পেঁয়াজ গুলা এখনো আছে। তবে আমরা আবার লক্ষ্য করে দেখছি চুলার মধ্যে আগুন খুব টিম করে জ্বলছে, আস্তে আস্তে আগুন জ্বলছে। আম্মু আজ খুবই ক্লান্ত। আম্মুর আজকে মজাদার মাংস রান্না করা মনে হচ্ছে। আমাদের পাতিলার তলায় আজকে মাংস লেগে যাওয়ার সম্ভাবনা আছে। পাতিলার তলায় মাংসের মশলা লেগে যাওয়ার সম্ভাবনা আছে, কারণ আমরা দেখতে পাচ্ছি আম্মু যে লাড়াচাড়া করছেন, লাড়াচাড়া এটা পরিপূর্ণ শুদ্ধ নাড়াচাড়া হচ্ছে না। আমরা দেখতে পাচ্ছি মানে লাড়া যেটা, এটা পরিপূর্ণ সুন্দরভাবে ওর না। আলহামদুলিল্লাহ আজকে এত সুস্বাদু মাংস রান্না হচ্ছে। পৃথিবীর বুকে জন্মের পর থেকে আমার সর্বপ্রথম এইরকম মাংস রান্না করা মাংস খাওয়া জীবনের প্রথম। তারপরও চাঁদ মায়ের হাতের, পৃথিবীতে কোনো মানুষ জীবনে কি কখনো চাঁদ মায়ের হাতে রান্না করা খাবার খেয়েছেন? রান্না করা গুস্ত তরকারি খাইছেন? কেউ খান নাই। আজকে আমার জীবনের প্রথম চাঁদ মায়ের হাতে রান্না করা গুস্ত তরকারি। সুবহানাল্লাহ। আগুন তো উঠছে না, আগুন তো এখনো উঠে নাই। উঠছে। চলে গেলেই সবাই মনে মনে তারা চিন্তা করছেন যে আম্মুরে তারা লাস্ট কিছু বলে দিবেন, কিন্তু এই নকল করার কোনো সুযোগ হবে না। আজকে পরীক্ষা চলছে, আজকে জীবনের প্রথম পরীক্ষা, রান্না করার প্রথম পরীক্ষা, কিন্তু নকল করানির জন্য, আম্মুরে নকল করানির জন্য পরীক্ষা। আজকে আম্মুর পরীক্ষা। আজকে আম্মুর পরীক্ষা একদম পরিপূর্ণ পরীক্ষা, একদম সঠিক পরীক্ষা চলছে। কেউ কিছু করার সুযোগ নাই, কেউ কিছু বলার সুযোগ নাই, বলার কোনো সুযোগ নাই, কেউ কিছু বলার সুযোগ নাই। গড়ের
রান্না রান্না করার প্রফেসর অকল অধ্যাপিকা অকল বসে আছেন শুধুমাত্র আম্মুরে বলার জন্য। আজকে চাঁদ মায়ের হাতের গুস্ত রান্না করা খাবো, চাঁদ মায়ের হাতের। পৃথিবীতে চাঁদ মাই বলতে একজন, আমাদের বাড়িতে শুধু সেই মাই আছেন। পৃথিবীতে একজনই চাঁদ মাই আমাদের বাড়িতে আছেন। আর চাঁদ মায়ের হাতের রান্না করা পৃথিবীতে কেউ খান নাই, সর্বপ্রথম চাঁদ মায়ের বড় বাবা। আজকে আমার চাঁদ মা এই সবচেয়ে জীবনের সাংসারিক সহযোগিতা তো আম্মু তো অনেক দিন মানে প্রতিদিনই ওটা না হটা সাংসারিক সহযোগিতা আম্মুকে, দাদুকে, আন্টিমণিকে, বড় বাবাকে, আব্বুকে করে আসছেন প্রতিদিনই। আমরা তো দেশের বাইরে থাকি, এর জন্য আমাদের সহযোগিতা প্রতিদিন করতে হয় না, দেশে আসলে আম্মুর সহযোগিতা পাই। তবে আজকে এমন এক কাজ আম্মু করছেন যেটা আম্মুর জীবনের প্রথম অভিজ্ঞতা এবং জীবনের প্রথম এত বড় পরিশ্রম, সাংসারিক কাজের মধ্যে সবচেয়ে বড় পরিশ্রম। আম্মুর নিজের হাতে রসুন, হলুদ, পেঁয়াজ, তারপর দারুচিনি, এলাচি, লং, পাঁচফোড়ন, যত জাতের মশলা আছে নিজের হাতে দেওয়া, নিজের হাতে পেঁয়াজ কাটছেন, রসুন কাটছেন, সবগুলা নিজের হাতে করে, নিজের হাতে রান্না। লবণের পরিমাণ কেউ কোনো কিছু বলে দেন নাই, আমরা তো বলে আসছি, কেউ কোনো কিছু বলেন নাই এবং বলার সুযোগও নেই। চাঁদ মায়ের রান্না করা খাবার আজকে খাবো। আগে একবার বলছিলাম যে আম্মুর আজকে রান্না করা হয়তো পাতিলার নিচে, হাড়ের নিচে বেজে যেতে পারে, মানে লেগে যেতে পারে, কিন্তু এখন মনে হচ্ছে লাগবে না মনে হচ্ছে দেখা যাক, লাগলেও আলহামদুলিল্লাহ, না লাগলেও আলহামদুলিল্লাহ। আম্মু যে রান্না করতে পারছেন, এই পর্যন্ত চলে আসছেন, এটি তো সবচেয়ে বড় শুকরিয়া আল্লাহর, আলহামদুলিল্লাহ। আপনার চা থাকবে জি মজা রান্না করা গোয়াইলে গো আম্মু মাংস রান্না করা শেষ পর্যায়ে চলে আসছে, আলহামদুলিল্লাহ। আজকে আমার চাঁদ আম্মুর রান্না করা গুস্ত দিয়ে আজকে ভাত খাবো ইনশাআল্লাহ। কে রান্দিছইন? চাঁদ আপুয়ে কে রাঞ্জন? চাঁদ আপুয়ে আজকে রাঞ্জন, কে রাঞ্জন আজকে? চাঁদ আপুয়ে মাশাআল্লাহ আজকে কে রাঞ্জন? আজকে আমার চাঁদ মাইয়ে আজকে গুস্ত রান্না করছেন, আলহামদুলিল্লাহ। আমরা সবাই মিলে খাইমু, আমরা টেবিল রেডি আছে, আম্মু গোসল করে এই মুহূর্তে আমরা সবাই মিলে খাইমু, আলহামদুলিল্লাহ। সবাই কো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ গো মাশাআল্লাহ। আজকে আমরা সমাপ্তির দিকে আমরা চলে গেছি। রান্না করা বস্তু আগে মনে হয় সম্ভবত ভিডিও স্টপ আছে, যে কথা কইছি আগে মনে হয় ভিডিও স্টপ আছে। আজকের শেষ আমরা সমাপ্তি, গুস্ত রান্না করার সমাপ্তি অধিবেশনে আমরা গুস্তর কালার দেখে বোঝা যাচ্ছে যে কতটুকু সুস্বাদু মজাদার হবে, নিশ্চয়ই ইনশাআল্লাহ অনেক মজাদার হবে। তারপরে আমার আম্মু ক্লাস 5 পড়েন, জামিয়া ইসলামিয়া, ফুলওড়া জামিয়া ইসলামিয়া। আম্মু ক্লাস 2 জীবনের প্রথম আম্মুর হাতের 13 তারিখ আমরা চলে যাব, এর জন্য আমার আম্মুর নিজ উদ্যোগে মজা করে রান্না করছেন, ইনশাল্লাহ অনেক মজা হবে। আজকে কিছু রাখবো না, কিছুই আমরা টুল মাংস গুস্ত কিছুই রাখবো না, সবগুলা চেটে পুটে খাবো আজকে ইনশাল্লাহ। এই আমাদের রানিমাই আরও 2-3 বছর পরে আসলে আমার হিরামাই, মণিমাই, মুক্তামাই রান্না করে দিবেন, আমরা খাবো। তার আরও 2-3 বছর পরে আমার রানিমাই, তার আরও 2-3 বছর পরে জ্ঞানীমাই চলে গেছেন। ওকে, সমাপ্তি আজকের মতো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।